হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব কীভাবে তোমরা দুই বা তার বেশি সংখ্যার লসাগু মুখে মুখেই করে ফেলতে পারো। তবে একটা শর্ত আছে, সংখ্যাগুলো যদি খুব বড় বড় হয়ে যায় তখন কিন্তু এই মেথডটা কাজে আসবে না, তখন তোমরা নিয়মমাফিক মেথডেই করবে। কিন্তু সংখ্যাগুলো যদি ছোট ছোট হয় তাহলে দুই বা ততোধিক সংখ্যার লসাগু তোমরা পুরো মুখে মুখে করে ফেলতে পারবে। চলো কথা বাড়াচ্ছি, এবার ভিডিওটা শুরু করি। মনে করো দুটি সংখ্যা দেওয়া হলো 4 আর 6 এবং বলা হলো মুখে মুখে লসাগু বের করতে। তাহলে সংখ্যা দুটো আমি লিখলাম 4 আর 6। তাহলে তোমার প্রথম কাজ কী হবে? প্রথম কাজ হবে এই দুটোর মধ্যে সবচেয়ে বড়টাকে খুঁজে বার করা। সবচেয়ে বড়কে? সবচেয়ে বড় হচ্ছে 6। তারপরের কাজ কী হবে? তারপরের কাজ হবে তার টেবিল অর্থাৎ নামটা লিখে ফেলা। এই যে 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18। আর লিখবো না, কারণ আর লাগবে না, ক্ষেত্র বিশেষে কিন্তু লাগতেও পারে, সেটা পরে বলছি। তাহলে তার পরের কাজ কী হবে? না, আবার বলে দিই প্রথম কাজ কী। প্রথম কাজ সবচেয়ে বড়কে খুঁজে বার করব, তারপরে তার টেবিল করব। টেবিল করে এবার কী করব দেখো, ভালো করে বুঝবে। টেবিল করে কী করব, এবারে দেখব যে কোন জায়গাটায় এদিক থেকে এদিকে নামবো, ঠিক আছে? দেখব কোন জায়গাটায় কোন সংখ্যাটাকে এরা প্রত্যেকে ডিভাইড করে অর্থাৎ ভাগ করে। আর একটু সহজ করে বললে এ দেখো, প্রথমে আছে 6, 6 ভাজিতক 4। 6 ভাজিতক 4 করলে কি পূর্ণ সংখ্যা পাই? ইন্টিজার পাই? ইন্টিজার কোথায় পাই? 2 3 6, 2 2 4, 3 2। পূর্ণ সংখ্যা পাচ্ছি না তো, তাহলে কিন্তু এটাকে বলা হয় ভাগ করছে না। তাহলে কি 6কে 4 ভাগ করছে না, কিন্তু আমার লসাগু সেটাই হবে। এখান থেকে নামতে নামতে এটা 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 লসাগু তাকেই বলবো যেখানে কিনা যে সংখ্যাটাকে কিনা প্রত্যেকেই ভাগ করবে। কিন্তু 6কে দেখো এটা ভাগ করছে কিন্তু এটা ভাগ করছে না, তাহলে কিন্তু 6 লসাগু হবে না। তাহলে কী করবো? 6-এর পরে 12কে খুঁজবো। 12 যদি হয় ভালো, নাহলে 18তে যাবো, এরকম করে করে নিচে নামতে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো এবারে হচ্ছে 12তে যাই। হ্যাঁ 12 দেখো হয়ে যাচ্ছে। 6 তো অবভিয়াস ভাগ যাবে, কারণ 6-এর নামটা 6 তো ভাগ যাবেই। তাহলে বাকিটাকে চেক করব। হ্যাঁ 3 পূর্ণ সংখ্যা, তাহলে ভালো। তাহলে 12 হয়ে গেল লসাগু, ঠিক আছে? এবার আমি বলেছিলাম দুই বা ততোধিক সংখ্যার যদি 3টে সংখ্যা দেয় একই নিয়ম। চলো 3টে সংখ্যা নিয়ে করি। ধরো 4 6 আর ধরো নিয়ে নাও 8, ঠিক আছে? 8 নিয়ে নিলাম। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 8, ঠিক আছে? তাহলে 8-এর টেবিল করবো। 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24। আর যদি লাগে পরে দেখছি, মনে হয় লাগবে না, ঠিক আছে? তাহলে দেখো আমি প্রথমে 8কে চেক করবো। 8কে 6 ভাগ দেয় না, তাই না? পূর্ণ সংখ্যা পাচ্ছি না তো। 2 4 আর 4 3 পূর্ণ সংখ্যা পাচ্ছি না, কিন্তু পূর্ণ সংখ্যা পেলে তবেই বলা হয় ভাগ করছে। তাহলে 8 বাদ 16 ভাজিতক 6 ভাগ করবে না। তাহলে 24, হ্যাঁ 24কে ভাগ করবে। দেখো 24কে এরা প্রত্যেকেই ভাগ করবে, 4 ভাগ করবে, কারণ 4 6 24। 6 দিয়েও ভাগ করবে, কারণ 6 4 24। পূর্ণ সংখ্যা। আর 8 তো ভাগ করবি, কারণ 8-এর নামটা রাখছি, 8 তো ভাগ করবি। তাহলে কিন্তু এই জায়গাটায় কোন জায়গাটা হলো দেখো, এইখান থেকে নামবো, এটাই হলো না। 24টাকে কিন্তু এরা প্রত্যেকেই ভাগ করছে। 4ও ভাগ করছে, 6ও ভাগ করছে, আবার 8ও ভাগ করছে। তাহলে 24 হয়ে গেল লসাগু। তাদের এলসিএমটা তাহলে কত হয়ে গেল? এলসিএমটা হয়ে গেল 24। লাস্ট আরেকটা করে দিই, সেটা হচ্ছে 3টে না নিয়ে ধরো আমি 4টে নিয়ে করছি, ঠিক আছে? 4টে নিয়ে করলে ধরো আর কাকে নেবো? 4 6 8, ধরো এখানে 16 নিয়ে নিলাম, ঠিক আছে? 16 নিয়ে করলে সবচেয়ে বড় 16। 16 টেবিল কি? 16 একে 16, 16 দুগুণে 32, 16 তিনে 48। আর দরকার নেই এরকম, আর যদি দরকার লাগে দেখবে। তাহলে 16 ভাগ করব। 16 তো ভাগ যাবে, আর 8ও ভাগ যাবে। 8 আর 4 দুজনেই ভাগ যাবে, কারণ 16কে আবার এরা ডিভাইড করছে, তো ওগুলো দিয়ে দরকার নেই। 6 দিয়ে দেখো 2 8 16, 8 3 পূর্ণ সংখ্যা হচ্ছে না, তাহলে কিন্তু 16 লসাগু হবে না। তাহলে 16-র পরে কে আসবে? 32। 32কে চেক করো। 32কেও 6 ভাগ করবে না, দেখো পূর্ণ সংখ্যা আসছে না, তাই না? তাহলে 32ও বাদ। 48 দিয়ে হয়ে যাবে না, দেখো 48 দিয়ে 16 যাচ্ছে, মানে এই দুটোকে আর চেক করার দরকারই নেই। 8 4 তো, আর 4 8 তো হবেই, কারণ 4 আর 8 তো 16কে ডিভাইড করে না। আচ্ছা, তাহলে 6 6 8 48 পূর্ণ সংখ্যা। আর 4 দিয়েও তুমি যদি করে দেখতে চাও দেখবে 4 12 48 পূর্ণ সংখ্যা। আর 8 দিয়ে করলে 8 6 48, সেটাও পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। চলো বাই।